বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওতে জেনে নেব যে ব্যাস্টেল সিরাপের কি সাইড এফেক্ট আছে। আর মনে রাখবেন, ব্যাস্টেল সিরাপ কি কাজে লাগে আর ব্যাস্টেল সিরাপ কেন ডক্টর আপনাদেরকে প্রেসক্রাইব করে বা আপনারা কেন ব্যবহার করেন, এটা অলমোস্ট সবাই জানেন। তবুও আমি একবার বলে দিচ্ছি, যাদের খিদা খুব কম লাগে, যাদের শরীর খুব সরু বা যাদের শরীর খুব দুর্বল, তারা এই ওষুধটা ব্যবহার করে। আর এই ওষুধটা যখন ব্যবহার করেন তখন খিদা খুব বৃদ্ধি পায় আর শরীরের গঠন সুন্দর হয়। বন্ধুরা, মনে রাখবেন, ব্যাস্টেল সিরাপ একটা আয়ুর্বেদিক প্রোপ্রাইটারি মেডিসিন। আর আপনারা জানেন যে আয়ুর্বেদিক ওষুধের সাইড এফেক্ট খুবই কম থাকে। সাইড এফেক্ট বলতে আমি আরেকটা কথা বলতে চাই যে পেশেন্টের থেকে বা কিছু সংখ্যক পেশেন্টের থেকে এমন ফিডব্যাক পাওয়া গেছে যে বেস্ট হেলথ খাওয়া চলাকালীন যে পরিমাণে খিদা পেত বা যে পরিমাণে খিদা পায়, আর যখন বেস্ট হেলথ খাওয়া বন্ধ করে দেয় তখন খিদাটা কিছু কম পায়। এই ধরনের কিছু ফিডব্যাক পেশেন্টের থেকে পাওয়া গেছে। যাদের ক্ষেত্রে এই সমস্যা হয়েছে তারা এটাকে একটা সাইড এফেক্ট হিসেবে ধরে নিয়েছেন। আর আমি বলবো যে যদি আপনাদের এমন সমস্যা হয়ে থাকে যে আপনি বেস্ট হেলথ খাওয়া ছেড়ে দেওয়ার পরে আপনার খিদা কম পায়, তো এই সমস্যাটা এড়ানোর বা এই সমস্যাটা যাতে না আসে সেটার সবচেয়ে সহজ উপায় হচ্ছে গিয়ে, আপনি যখন বেস্ট হেলথ খাবেন তখন বেস্ট হেলথ খাওয়া চলাকালীন আপনি যখন পুষ্টিযুক্ত খাবার খাবেন তখন আপনি পাশাপাশি এক্সারসাইজ করবেন। এক্সারসাইজ করলে আপনার শরীর ওষুধটাকে প্লাস আপনি যে ভালো পুষ্টিযুক্ত খাবার খাচ্ছেন এটাকে ইউটিলাইজ করবে ভালোভাবে। এটার যে পুষ্টিগত গুণগুলি আপনার শরীরের কোষে কোষে পৌঁছাবে আর আপনার শরীরের গঠনও সুন্দর হবে। এবং আপনি যখন বেস্ট হেলথ খাওয়া বন্ধ করবেন তখনও কিন্তু আপনার শরীরের প্রত্যেকটা অর্গান ভালো ফাংশন করবে। তখন আর এই সাইড এফেক্ট বা এই ধরনের কোনো কমপ্লেন আপনার মধ্যে থাকবে না। ইনফরমেশনটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই দেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।